প্রতি আপনার প্রতি আল্লাহ পাক তার নিয়ামতগুলো বন্ধ করবেন না। এগুলা হচ্ছে মানুষের আমাদের এখনকার মৌলিক অধিকার। আমরা ইচ্ছা করলে নামাজ পড়তেও পারবো, আবার যদি মনে করি নামাজ পড়বো না, আল্লাহ এই স্বাধীনতা মানুষকে দান করেছেন শুধুমাত্র তার পরীক্ষা করার জন্য। আল্লাহ পাক মানুষদেরকে পরীক্ষা করার জন্যই এই স্বাধীনতাগুলো দান করেছেন। আর নসেত আল্লাহ যদি আমাদেরকে বাধ্য করতো রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن تعدوا نعمة الله لا تحصوها إن الله لغفور رحيم. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা শুকরিয়া সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ পাক আমাদেরকে একটি সপ্তাহ পর পবিত্র ইয়াউমুল জুমার সালাত আদায় করার জন্য আসার এবং বসার সুযোগ যে আল্লাহ পাক দান করলেন, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান নায়ক, জাতির শ্রেষ্ঠ সন্তান, সাইয়্যিদুল মুরসালিন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত, আমি পবিত্র কোরআনুল কারীমের 16 নম্বর সূরা নহল 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা রেখে আজকের খুতবাকে শেষ করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলতেছেন এই সূরা নহলের 18 নম্বর আয়াতের সরল অনুবাদ দেখেন। আল্লাহ পাক বলতেছেন, যদি আল্লাহর নিয়ামত গণনা করো তাহলে তার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। আর নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। সবাই আবারও বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত আমরা গুণে গুণে শেষ করতে পারবো না।
তার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি জগতের দিকে তাকালে সৃষ্টি জগতে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় নিয়ামত রয়েছে। সৃষ্টি জগতের দিকে তাকালে সৃষ্টি জগতের উপর আল্লাহ তাআলার নিয়ামত এত বেশি যে দুনিয়ার সব মানুষ সমবেতভাবে সেগুলো গুনতে চাইলে তা গুনে গুনে শেষ করতে পারবে না। গুনতে যদি চায় দুনিয়ার মানুষ সেইগুলো গুনে গুনে শেষ করতে পারবে না। মানুষের নিজের নিজের অর্থাৎ আমরা মানুষ, আমাদের অস্তিত্ব একটি বিশাল জগৎ। মানুষের অস্তিত্ব একটি বিশাল জগৎ। সেই জগতের দিকে লক্ষ্য করলে দেখা যায় একজন মানুষের চোখ থেকে শুরু করে কান, হাত পা, দেহের প্রতিটি শিরা উপশিরায় আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত আছে। একজন মানুষের দেহের দিকে লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন আল্লাহ পাক চোখ নামক একটি বিশাল জিনিস দিয়ে আমাদেরকে ধন্য করেছে। চোখ এমন একটি গুরুত্বপূর্ণ নিয়ামত। এমনও মানুষ আছে তাদের জিন্দেগীর 40টি বছর আসমান কিরকম, জমিন কিরকম, তার নিজের স্ত্রী সন্তান আদি কিরকম, পিতামাতা কিরকম, যার 2টি চোখ নেই সেই বান্দা বলতে পারবে না। দুনিয়ার এত বড় একটি নিয়ামত আল্লাহ পাক আমাকে আপনাকে দিলেন, সেটি হলো শ্রবণ। এরপরে যেই মানুষের কান আছে তবু শুনতে পায় না, খোসা বলা হয়, সেই মানুষের কি অনুভূতি? এরপরে যে মানুষের হাত নেই আর যার হাত আছে, যার নেই তার কিরম অনুভূতি? এরপরে যে মানুষের পা নেই সেই আর যে মানুষের আছে কেমন অনুভূতি হবে? তাই আল্লাহ রাব্বুল আলামিনের মানুষের দেহের জগতের দিকে লক্ষ্য করলে এই দেহের অস্তিত্ব শিরা উপশিরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। এত নিয়ামত আল্লাহ পাক মানুষ আমাদেরকে দিয়েছেন। এরপরে প্রিয় বন্ধুগণ আমার, হাজারো যন্ত্রপাতি দিয়ে সাজানো প্রতিটি মানব দেহ, মানুষের শরীর যেন এক একটি ভ্রাম্যমান কারখানা। এর বাইরে আসমান জমিনের দিকে লক্ষ্য যদি করেন, পাহাড়, নদী, অন্যান্য অসংখ্য সৃষ্টি জড়িয়ে আছে আল্লাহর নিয়ামত রাজি অসংখ্য। আল্লাহ পাকের মানব দেহের পরে যদি লক্ষ্য করি, বাইরে আসমান, জমিন, পাহাড়, যদি সফরে বের হন দেখবেন বাংলাদেশে আল্লাহ পাক বড় বড় পাহাড় নামক নিয়ামত দিয়েছেন। এরপরে পাহাড়ের নিয়ামত দেখার পর আর একটু সামনে গেলে নদীর নিয়ামত দেখবেন। এইভাবে অসংখ্য সৃষ্টি জড়িয়ে রয়েছে আল্লাহর নিয়ামতে। আধুনিক বিজ্ঞান এখনো এইসব সৃষ্টির রহস্য কুল কিনারা করতে পারেনি। অর্থাৎ
আমরা মানুষ, আমরা এমনি এমনি সৃষ্টি হয় নাই। এই জমিনকে আল্লাহ পাক এমনিতে সৃষ্টি করেন নাই। এই পৃথিবী সৃষ্টি এমনি এমনি হয় নাই। অবশ্যই আমার আপনার রব রয়েছে, জমিন এবং আসমানের রব রয়েছেন, তিনি হলেন আল্লাহ। এমনি এমনি আমরা সৃষ্টি হই নাই। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের একজন রব রয়েছেন, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় বন্ধুগণ আমার, এই নিয়ামত রাজিব গনে গনে শেষ করা বনি আদমের পক্ষে সম্ভব নয়। মহান আল্লাহ বললেন, তোমরা, আমি জুমার খুতবায় যে সূরা নহল তেলাওয়াত করলাম, আল্লাহ পাক বললেন, ওয়া ইন তুআদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগাফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় বললেন, তোমরা আল্লাহর অনুগ্রহ, আল্লাহর নিয়ামত গণনা করলে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না। তোমরা তার নিয়ামতের যদি গণনা করো, শুকরিয়া আদায় করো, করে করে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলার নিয়ামতের তিনটি ধরন আছে। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের প্রথম ধরনটি হলো সৃষ্টি জগৎ, সৃষ্টি সম্পর্কিত নিয়ামত। দ্বিতীয় নাম্বার, সাহায্য সম্পর্কিত নিয়ামত। তৃতীয় নাম্বার, হিদায়াত সম্পর্কিত নিয়ামত। আর এই সব নিয়ামতের মধ্যে ইসলাম সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ পাক আমাকে আপনাকে একজন খ্রিস্টান কিংবা হিন্দু কিংবা বৌদ্ধর ঘরে জন্মগ্রহণ করালেও করাতে পারত, কিন্তু তাও না করে আল্লাহ পাক আমাকে আপনাকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করালেন। আমার দাদা মুসলমান, পিতা মুসলমান, আমিও মুসলমান। এইভাবে আল্লাহ পাক আমাদেরকে মুসলিম ঘরে জন্মগ্রহণ করালেন। আল্লাহ পাক আমাদেরকে মুসলিম ঘরে জন্মগ্রহণ করালেন। সেই জন্য আমাদের ইসলাম বোঝা আরো সহজ। আর যারা হিন্দু কিংবা বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে জন্মগ্রহণ করলেন, তাদের ইসলাম পালন করা আর আমাদের ইসলাম পালন করা এক নয়। তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে যায়। পিতামাতা, দাদা দাদির ধর্ম পরিত্যাগ করে ফেলে এরপরে ইসলাম ধর্ম গ্রহণ করা তাদের জন্য ইচ্ছা করলে অনেকে পারে না। পারিবারিক সামাজিক বন্ধনের কারণে তারা অনেকে ইচ্ছা আছে যে মুসলিম ধর্ম গ্রহণ করব, কিন্তু পারিবারিক বন্ধনের কারণে অনেকে পারে না। এর মধ্যে অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করে। প্রিয় বন্ধুগণ আমার, সেই জন্য আল্লাহ পাকের যে মুসলিম ঘরে আমরা জন্মগ্রহণ করলাম, ইসলাম সবচেয়ে বড় নিয়ামত, যা দিয়ে যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। আর প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তাআলা তিনটি বিষয় বর্ণনার উদ্দেশ্যে পাঠিয়েছেন। প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ পাক তিনটি বিষয় বর্ণনা করার জন্য এই পৃথিবীতে আল্লাহ পাক তাদেরকে পাঠিয়েছেন। এক নাম্বার হলো নবী রাসূল পাঠানোর
কারণ হলো মানুষের কাছে তাদের প্রতিপালক, সৃষ্টিকর্তা, রিজিক দাতা, আইন দাতা, হুকুম দাতা, পরিচালনায় দান করা, যাতে তারা তার ইবাদত, সম্মান, শুকরিয়া আদায় করতে পারে। নবীদের এই কাজ ছিল। দ্বিতীয় নাম্বার, মানুষকে তার রবের কাছে পৌঁছাবার রাস্তা সম্পর্কে পরিচয় করানো, আর তা হলো দিন ইসলাম সম্পর্কে মানুষদের মাঝে জ্ঞান দেওয়ার জন্য। রবের কাছে পৌঁছাবার জন্য নবী রাসূল এসেছিলেন এই ধরাতে। 3 নাম্বার, মুমিন ও কাফের আল্লাহর কাছে গমনের পর মানুষের জন্য কি থাকবে সেই সম্পর্কে তাদের জানানো, আর তা হচ্ছে মুমিনদের জন্য আল্লাহ পাক সেদিন জান্নাতের ব্যবস্থা করে রাখবেন, আর কাফেরদের জন্য যন্ত্রণাদায়ক আযাবের জায়গা জাহান্নামের ব্যবস্থা করে রাখবে। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করো তবে তার সংখ্যা নিরূপ করতে পারবে না। তার সংখ্যা তোমরা নিরূপ করতে পারবে না। নিশ্চয় মানুষ অধিক অত্যাচারী এবং অকৃতজ্ঞ। আল্লাহ পাক সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াতে বলতেছেন, মানুষ জানার পরেও তারা অকৃতজ্ঞ এবং মানুষ এত খারাপ, অত্যাচারী। আল্লাহ পাক বললেন, আল্লাহ তাআলা আরো বলেন, আর তোমাদের কাছে যেই সব নিয়ামত আছে সেই সব আল্লাহর পক্ষ থেকে, অতঃপর দুঃখ দুর্দশা যখন তোমাদেরকে স্পষ্ট করে তখন তোমরা শুধু তার কাছে ফরিয়াদ করো। তখন শুধু তোমরা তার কাছে ফরিয়াদ করো। আল্লাহ পাক সূরা নহলের 53 নম্বর আয়াতে কারিমায় এই কথা বললেন যে যখন তোমরা কোনো দুঃখ কষ্ট পতিত হও তখন সেই রবের কাছে তোমরা ফরিয়াদ করো। প্রিয় বন্ধুগণ আমার, আলোচনা শেষের দিকে এই মানব সৃষ্টি আল্লাহ পাক এই বড় নিয়ামতের 10টি পয়েন্ট বলে শেষ করে দেব। 1 নাম্বার হলো আল্লাহ পাক এই মানব সৃষ্টি ও জীবন, অর্থাৎ আমাদেরকে যে সৃষ্টি করেছেন এবং জীবন দিয়েছেন, আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে মর্যাদা দিয়েছেন। কি দিয়েছেন? এই পৃথিবীতে যতগুলো সৃষ্টি রয়েছে, যতগুলো প্রাণী রয়েছে, এদের ভিতরে আল্লাহ পাক মানুষদেরকে শ্রেষ্ঠ হিসেবে মর্যাদা দিয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ। এবং তার মধ্যে প্রাণ সঞ্চার করেছেন, যা এক বিরাট নিয়ামত। আমাদের ভিতরে আল্লাহ পাক প্রাণ দিয়েছেন, সেই জন্য আমরা এখন জীবিত। আবার যখন আমাদের দেহ থেকে রূহটাকে, আত্মাকে টান দিয়ে আল্লাহ পাক তার ফেরেশতার মাধ্যমে জান কাবেজ করার যে ফেরেশতা আজরাইল, এর মাধ্যমে এবং এর অধীনগ্রস্ত ফেরেশতাদের মাধ্যমে আমাদের দেহ থেকে যেদিন এই রূহ বা আত্মা টান দিয়ে বের করে নিয়ে যাবে, সেদিন আমার আপনার এই দেহ শুধু পড়ে থাকবে আর সকল কার্যকলাপ বন্ধ হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ আমার, এত বড় একটি নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। 2 নাম্বার হলো ঈমান ও হেদায়েত। ঈমান ও হেদায়েত সঠিক পথের নির্দেশনা হলো আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি শ্রেষ্ঠ নিয়ামত, যা তাকে জান্নাতের পথে পরিচালিত করে। জান্নাতের পথে পরিচালিত করে। 3 নাম্বার হলো শারীরিক সুস্থতা, সুস্থ দেহ এবং চোখ, কান, হাত, পা, মুখ সহ সকল অঙ্গ
সঠিকভাবে কাজ করা আল্লাহ পাকের বান্দার প্রতি একটি বড় নিয়ামত। মানুষদের দেখবেন যাদের চলতে ফিরতে প্যারালাইজ হয়ে যায়, অর্থাৎ দেখা যাচ্ছে একটি ঠ্যাং কাজ করতেছে না, একটি হাত কাজ করতেছে না, অবেশ হয়ে গিয়েছে, ওই মানুষদেরকে দেখবেন তাদের কি কষ্ট। আল্লাহ পাক আমাদের দেহ, চোখ, কান, হাত, পা, মুখমণ্ডল সহ শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে আল্লাহ পাক আমাদেরকে এই মুহূর্তে যে চলার তৌফিক দান করেছেন, সেজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। 4 নাম্বার, খাবার ও পানির রিজিকের বিষয়। খাবার এবং পানির রিজিকের বিষয় দেখেন, জীবন ধারণের জন্য প্রয়োজনীয় খাদ্য প্রাণী, ফলমূল ইত্যাদি সরবরাহ করা, এটি হলেন আল্লাহ পাকের এক বিরাট নিয়ামত। আবার মানুষ দেখবেন এই খাবার 8 দিন, 10 দিন, 15 দিন না খেয়েও আপনি জীবিত থাকবেন, শুধুমাত্র অক্সিজেনের প্রয়োজন এবং স্যালাইন বা মেডিকেলে সায়েন্স দ্বারা আপনার দেখবেন অসুস্থ যেরকম মানুষ, এদের জন্য আল্লাহ পাক কি একটি নিয়ামত রেখেছেন। 1 ঘন্টা অক্সিজেন যদি কিনতে হয় কত টাকা লাগে, এইভাবে আপনার 24 ঘন্টা যদি লাগে তাহলে কত টাকা, 24 ঘন্টার পর যদি আপনার 1 মাস অক্সিজেন কিনা লাগে কত টাকা আল্লাহ আমাদেরকে খরচ করতে হবে। আল্লাহ পাক দেখেন আমাদের কোনো অক্সিজেন কিনতে হচ্ছে না। আল্লাহ পাক সমগ্র মানুষ, হোক খ্রিস্টান, হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক মুসলিম, এবং মুসলিমের ভিতরেও আমরা যারা আল্লাহর হুকুম পালন করি এবং যারা আল্লাহর হুকুম পালন করি না, আল্লাহ কিন্তু উভয়ের জন্যই দেখেন এই অক্সিজেনের ব্যবস্থা সকলের জন্যই করে দিয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনি নামাজ না পড়লেও আল্লাহ পাক অক্সিজেন বন্ধ করবেন না, আপনি রোজা না রাখলেও আল্লাহ পাক আপনার খাদ্য বন্ধ করবে না, আপনি যদি আল্লাহর বিধিবিধান মেনে না চলেন তাহলে আল্লাহ পাক আপনার প্রতি আল্লাহ পাক তার নিয়ামতগুলো বন্ধ করবেন না। এগুলা হচ্ছে মানুষের আমাদের এখনকার মৌলিক অধিকার। আমরা ইচ্ছা করলে নামাজ পড়তেও পারবো, আবার যদি মনে করি নামাজ পড়বো না, আল্লাহ এই স্বাধীনতা মানুষকে দান করেছেন শুধুমাত্র তার পরীক্ষা করার জন্য। আল্লাহ পাক মানুষদেরকে পরীক্ষা করার জন্যই এই স্বাধীনতাগুলো দান করেছেন। আর নসেত আল্লাহ যদি আমাদেরকে বাধ্য করত তাহলে আমরা সকলেই বাধ্য হয়েই তার গোলামি করতাম। প্রিয় বন্ধুগণ আমার, আমি যেটা বোঝাতে চাচ্ছি, খাবার ও পানি, এই পানি দেখা যায় বাংলাদেশের ভিতরেও আমার আপনার রাজশাহী জেলার পানি কত সুস্বাদু। বাংলাদেশের 64টা জেলার ভিতরে আমার আপনার এই রাজশাহী জেলার পানি এত সুস্বাদু যা অন্য কোনো জেলাতে এত ভালো পানি পাওয়া যায় না। প্রিয় বন্ধুগণ আমার, এরপরে জ্ঞান ও প্রজ্ঞা, শেখার ক্ষমতা এবং সঠিক ভুল বোঝার অন্য জ্ঞান ও প্রজ্ঞা দান করেছেন আল্লাহ। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, এরপরে মানুষকে কথা বলার মতো শক্তি ক্ষমতা দান করেছেন। আল্লাহ পাক সূরা আর রহমানের প্রথম দিকে বললেন এই কথাগুলো, যে আমি আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করার পর তাদেরকে জ্ঞান দিয়েছি, কথা বলার মতো শক্তি দান করেছি, শ্রবণ শক্তি দান করেছেন আল্লাহ পাক। এই কথা যে আমি বলতেছি এটি কার? আল্লাহ পাকের দেওয়া জ্ঞান এবং প্রজ্ঞা। আবারও এমনও মানুষ রয়েছে যাদের জ্ঞান রয়েছে, সকল কিছু রয়েছে, শুধুমাত্র চলাফেরার কারণে আল্লাহ পাক একটি ব্রেনের সমস্যা করে দিয়েছেন। মানুষটি কোথায় রাত কোথায় দিন, কখনো উলঙ্গ কখনো খাবারহীন অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। শুধুমাত্র দেখেন সুস্থ দেহ
জোয়ান মানুষ বেন একটু আল্লাহ পাক ডিসপ্লে করে দেওয়ার কারণে কখনো খাবারহীন, কখনো বস্ত্রহীন, কখনো কোন জায়গায় রাত্রি কাটাচ্ছেন, কিভাবে চলতেছে, মাসের পর মাস গোসল নেই, জট বেঁধে গেছে, শুধুমাত্র বেনের একটু সমস্যার কারণে আল্লাহ পাক পাগল হিসেবে তাকে এই পৃথিবীতে চলমান রেখেছেন। সেখান থেকেও যদি আমরা লক্ষ্য করি, এই মসজিদ আজকে যারা আমরা এসেছি, আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান, শ্রবণ শক্তি, মেধা সঠিকভাবে আল্লাহ পাক আমাদেরকে এখনো রেখেছেন, সেজন্য আবার বলে আলহামদুলিল্লাহ। 7 নাম্বার, ভালোবাসা গ্রহণযোগ্যতা। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে মানুষের কাছে প্রিয় করে তোলেন। 8 নাম্বার, তওবা ও ক্ষমা, ভুল করলে অনুতপ্ত হয়ে ক্ষমা চাওয়ার সুযোগ দেওয়া, যা আল্লাহর বিশাল রহমতের নির্দেশনা। অর্থাৎ মানুষ, আমরা আদম সন্তান, আমরা ভুল করে থাকি, পাপ করে থাকি, আল্লাহ পাক আমাদেরকে মাফ করার জন্য রাত্রি যত গভীর হয়, দুনিয়ার অফিস আদালত বন্ধ হয়ে যায়, কিন্তু আল্লাহ পাকের দরবার খোলা থাকে। বান্দা যদি চায় রবের কাছে, তাহলে আল্লাহ তার জীবনের সমস্ত ভুলগুলো মাফ করে দিয়ে শেষ করেন নাই, এবং হাসানা দ্বারা পরিবর্তন করে দেওয়া, অর্থাৎ তার জীবনের সমস্ত পাপগুলো ক্ষমা করে দিয়ে নেকিয়ে পরিণত করে দেন। সবাই বলি সুবহানাল্লাহ। 9 নাম্বার হলো সৎকর্মের তৌফিক। আল্লাহ ভালো কাজ করার সামর্থ্য এবং সেই কাজের অগ্রসর হতে হবে। সর্বশেষ 10 নাম্বার, শান্তি ও প্রশান্তি, মানসিক স্থিরতা, সুখ শান্তি লাভ করা। অর্থাৎ মানুষের দেখা যায় কোটি কোটি টাকা রয়েছে, এরপরেও শান্তি নেই, শুধুমাত্র অশান্তির দাবানল দাও দাও করে জ্বলতেছে। আপনার আগে গরিব ছিল, সকল কিছু খেত, কোনো সমস্যা ছিল না। এখন টাকা পয়সার কোনো অভাব নেই, এরপরেও দেখা যাচ্ছে একটি ডিমের অর্ধেক খেতে হচ্ছে ডায়াবেটিস, একটি মিষ্টির 3 ভাগের 1 ভাগ খেতে হয়, একটি আপেল খেতে পারে না। এইভাবে দেখা যায় খাবারের প্রতি যে তাদের নিয়ামত আল্লাহ পাক এই বাংলাদেশের কত মানুষের তুলে নিয়েছেন, সেই দিক দিয়েও যদি লক্ষ্য করি, আল্লাহ পাক আমাদেরকে এখনো ভালো রেখেছেন। সেজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। যতটুকু কথা আলোচনা রাখলাম, আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার এবং আমলের নিয়তে কবুল করে নিন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া ইন্নাহু তাআলা জাদুন কারীমুম মালিকুম বাররাহুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী ওয়া হাদী মুহাম্মাদিন ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু বিদআতিন জালালাতুন ফিন্নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم أعز الإسلام والمسلمين اللهم أهلك والكفارة والمشركين واليهود والنصارى إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا